অনেক কমেন্ট পড়লাম, অনেক কমেন্ট আসছে, আমি অডিটর ভিডিওটাও দেখলাম এবং আমার মনে হয় আমার যে সাইডটা এটা অডিয়েন্সের সামনে তুলে ধরা দরকার, এটা নিয়ে কথা বলা দরকার। অনেকে কন্ট্রোভার্সি করছে। আমার একটাই কথা যে আপনারা কটা এমন জিনিস দেখেছেন যে আমি আমার চ্যানেলে কন্ট্রোভার্সি করেছি বা আমি কাউকে রিপ্লাই দিয়েছি? দেখুন, আমাকে নিয়ে রিপ্লাই ভিডিও তো প্রচুর হয়েছে, কিন্তু কটা এমন ভিডিও আমার তরফ থেকে দেখেছেন যে আমি কাউকে নিয়ে রিপ্লাই ভিডিও দিয়েছি বা আমি আমার চ্যানেলে কাউকে ডেকে এনেছি, পরবর্তী সময় নোংরামো হয়েছে, কন্ট্রোভার্সি হয়েছে বা যখন ঝামেলা হয়েছে সেটাকে আমি আমার দিক থেকে প্রচুর টেনেছি। যখন আমি দেখেছি যে সে আবার কিছু বলছে, আমি সেটাকে এন্ড করে দিয়েছি। আমার বলার জায়গা থাকলেও আমি এন্ড করে দিয়েছি, আমি কিন্তু ঝামেলা টানিনি। আপনারা দেখতে পারবেন না আমার চ্যানেলে কন্ট্রোভার্সি রয়েছে ভীষণ। যাই হোক, কিন্তু আজকে যখন এই বিষয়টা হলো, আমার মনে হয় আমার দিকটা নিয়ে আমার কথা বলার উচিত। অরিত্র আজকে একটা ভিডিও করেছে, আমি নাম নিয়েই বলছি, এবং সে প্রথম 3 মিনিট আমাকে নিয়ে বলেছে, বাকি 10 মিনিট অন্য একটা চ্যানেলকে নিয়ে বলেছে। সে অরিত্র সম্পর্কে যা বলেছে সেগুলো নিয়ে বলেছে, কিন্তু অরিত্র যেটা করেছে সেটা হচ্ছে এই দুটো বিষয়কে এক করে দিয়েছে এবং দুটো বিষয়কে এক করেও বলে গেছে ভিডিওতে। এবার যারা এই বিষয়টা জানতো পর্যন্ত না, তারা এসে ভাবছে পুরোটা আমিই বলেছি বা আমাকে নিয়েই পুরো ভিডিওটা হয়েছে। সে কমেন্ট বক্সে যে কথাগুলো আমি বলিও নি সেগুলোর জন্য আমাকে বলে যাচ্ছে। এটা তো একটা হয়েছেই। আচ্ছা, আমি একটা কমিউনিটি পোস্ট করি 2 দিন আগে যে আমার দুটো ভিডিওর সাথে অরিত্রর দুটো ভিডিওর সাদৃশ্য রয়েছে, সেটা নিয়ে আমি কথা বলি এবং সেটা নিয়ে আমি একটা কমিউনিটি পোস্ট করি। এবার যে টেক্কার ভিডিওটা নিয়ে কথা হলো, যেখানে অরিত্র বলে অরিত্র গুগল থেকে সার্চ করেছে, ঠিক আছে, খুব ভালো কথা, গুগল থেকেও দেখেছে। আমি এখানে দুটো কথা বলবো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি কিন্তু খেলাটা জানি, তাই জন্য দেখবেন আমার যে ভিডিওটা সেটা খুব ডিটেলড, ঠিক আছে। আমি কিন্তু এই জিনিসপত্রগুলো বলছি আমি জানি বলেই বলছি, আমি কোথাও থেকে সার্চ করে দেখে দুটো জেনে বলছি না। দ্বিতীয় কথা, টেক্কা স্পেলিং TEKKA, ঠিক আছে, যেটা বাংলার পোস্টারটা, বাংলায় কিন্তু ওই গেমটাকে ইন্ডিকেট করেনি। টেক্কা বলে কিন্তু ইংলিশে কোনো দান হয় না, কোনো কার্ডের ফর্ম হয় না, ওটাকে কিন্তু এস বলে, ঠিক আছে, ওটার সাইন হচ্ছে এ। আমি সেই ভিডিওতেও বলি টেক্কা বলে কিন্তু ইংলিশে কিছু হয় না। আপনি যখন খেলবেন তখন কিন্তু এ ফেলবেন, যদি আপনি বাংলায় না করেন আর কি। আর দ্বিতীয় কথা, আফগানিস্তানের যে গেমটা, ওটা তো আমি ভিডিওতে বলেছিলাম, ওটার কিন্তু স্পেলিং আমি কিন্তু বুঝতে পারি ওখানে আমার ছোট্ট ভুল হয়েছে, ঠিক আছে, ওটা আমি বুঝতে পারি, ওটা আমি বলছি, আপনারা আরও বুঝতে পারবেন। টেক্কার স্পেলিং আফগানিস্তানের গেমের, ওখানে ডাবল কে না, ওটা সিঙ্গেল কে, দ্যাটস ওয়াই ওটা টেক্কা না। এবার অরিত্র গুগল থেকে সার্চ করে ভিডিওটা করেছে, গুগল থেকে দেখে ও ভিডিওটা করেছে। তাহলে গুগলে তো টেক্কা বলা নেই, ওখানে তো টেকা বলা আছে, ঠিক আছে। টেক্কাটা তো আমি ভুলবশত ভিডিওতে বলেছি, তাহলে সেই একই ভুল জিনিস অরিত্রও করলো। অরিত্র ভিডিওতে বলে যে আমাদের মধ্যে যখন বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, আমাদের মধ্যে যখন এরকমভাবে প্রতিনিয়ত কথা হয়, তাহলে আমি কেন যোগাযোগ করলাম না, কেন রেবেল হতে গিয়ে এই পুরোপুরি জিনিসটা ইউটিউবে নিয়ে আসলাম, সব কিছু ইউটিউবে নিয়ে আসার মতো। এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনারা জানেন না, যেগুলো কিন্তু ইউটিউবে আমি নিয়ে আসিনি, না কোনো পোস্টের মাধ্যমে, না কোনো ভিডিওর মাধ্যমে, সেগুলো আমি বলছি আপনাদের। তো আমার কথা হলো, আমি হিট অফ দ্য মোমেন্ট এটা করেছি, আমি সেন্সেবল নই, ঠিক আছে, যেগুলো অরিত্র বলতে চেয়েছে। কিন্তু যখন বিষয়টা হলো, অরিত্র কিন্তু আমাকে কল করেনি বা অরিত্র কিন্তু সেন্সিবিলিটি দেখিয়ে এই বিষয়টা নিয়ে আর কি করা যেত, বা সে কিন্তু এই বিষয়টা নিয়ে এমন কিছু করেনি যেটা খুব সেন্সিবল মনে হয়। আমি যেটা করেছি, সে আবার সেটা নিয়ে ভিডিও করে সে বক্তব্যটা রেখেছে। আমি তার থেকে সেন্সিবিলিটি আমি নিজে করিনি, যখন তার থেকে সেটার আশা করছি না, আমি নিজেই তো করিনি, আমি সেটা নিয়ে কমিউনিটি ট্যাব দিয়ে দিয়েছি বা পোস্ট করে দিয়েছি। আচ্ছা, এই যে অ্যালিগেশনটা আমি এনেছি যে আমার ভিডিও থেকে কপি করেছে, আমি অ্যালিগেশনটা তুলে নিলাম, আমি ভিডিওতেই বলছি আমি তুলে নিলাম। কিন্তু আপনাদের হয়তো মনে থাকবে 6-7 মাস আগে, আমি জানি না এখন এটা সাগর নীল স্বীকার করবে কিনা, ডিনাইও করতে পারে, কারণ ওর সাথে আমার যেহেতু কথা হয়নি, ও পরে বলতে পারে না আমার এটার মধ্যে কিছু দেওয়া নেওয়া নেই। সাগর নীল একটা কমিউনিটি ট্যাব দেয়, একটা পোস্ট করে, ঠিক আছে, তার একটা কোনো ভিডিওর ব্রেকডাউন নিয়ে তার পোস্ট করে, তার মনে হয় তার ভিডিওর বহু পয়েন্টের সাথে অরিত্রর ভিডিওর সিমিলারিটিস রয়েছে। এটা কিন্তু সে বলে, সেও এই কথাটা বলে যে যেহেতু রিভিউ চ্যানেল, টপিক তো এক হবেই, কিন্তু এই পয়েন্টগুলো কী করে সেম হয়, এটা কিন্তু সে বলে। আমি জানি না পরবর্তী সময় সে স্বীকার করবে কি না। আর একটা হিন্দি চ্যানেল ছিল, এখনও আছে, চর্চা উইথ ভুরানি, সেও কিন্তু এই অ্যালিগেশনটা এনেছিল, ঠিক আছে। এবার যে পয়েন্টে আমি এই অ্যালিগেশনটা আনছি, সাগর নীল সেই পয়েন্টে দাঁড়িয়ে বা ভুরানি সেই পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু সেম অ্যালিগেশনটাই এনেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আরও কতগুলো টপিক রয়েছে দেখুন আপনারা।
যখন চেঙ্গিস ছবিটা আসলো আমি কিন্তু পার্টিকুলার একটা ভিডিওতে বলেছিলাম যে অরিত্র সে তার পারসেপশান রাখছে, তার একটা ছবি খারাপ লাগতেই পারে। আমার এরকম বহু ছবি খারাপ লাগে, সবার ভালো লাগে। তো চেঙ্গিস ছবিটা তার খারাপ লেগেছে। আপনারা পুরো বিষয়টা কিন্তু যারা জানেন তারা জানেন সেই সময় কী ঘটেছিল, কিন্তু সে শুধুমাত্র তার একটা ওপিনিয়ন রেখেছে। এটা কিন্তু আমি একটা ভিডিওতে অন্য কোনো রিভিউতে এটা বলেছিলাম যখন এই কথাটা উঠেছিল চেঙ্গিস নিয়ে। বিষয়টা হচ্ছে অরিত্র একটা রিপ্লাই ভিডিও করে সেই সময়, সুদীপ ফিল্ম রিটেকে সুদীপ এবং অরিত্রর মধ্যে এটা নিয়ে খুব ঝামেলা হয়, এবং সেই সময় অরিত্র একটা ভিডিওতে ডিরেক্ট বলছে যে আমার এদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, এরা মুখে একরকম পিছনে একরকম, এই সব কথা অরিত্র বলে। ঠিক আছে, যে আমি এদের যখন সমস্যা হলো জি5 স্ট্রাইক মারলো আমি ভিডিও করলাম, কিন্তু চেঙ্গিস নিয়ে এত নোংরামি হলো এরা কেউ একটা কথা বললো না, কেউ কোনো কথা বললো না, আমি এদের কারোর সাথে সম্পর্ক রাখবো না, এরকম ব্লা 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 জিনিসপত্র অরিত্র ভিডিও করে বলল। সেই ভিডিওতে অরিত্র ডিরেক্ট আমাকে সাগর নীলকে পোক করছে ডিরেক্ট। ঠিক আছে, সুদীপকে তো সুদীপের সাথে ঝামেলা হয়েছে, কিন্তু অরিত্রর কিন্তু আমার বা সাগর নীলের সাথে কোনো ঝামেলা হয়নি। ঠিক আছে, ফেক বক্স অফিস কালেকশন নিয়ে অরিত্র কথা বলছে, সেখানে বাংলার রিভিউয়ার এই কথাগুলো আসছে। ঠিক আছে, তো সেখানে কিন্তু সন্দীপ ক্রেজি ফর মুভির সে হিন্দিতে ভিডিও করে, সেও কিন্তু সেই বক্স অফিস কালেকশন নিয়ে ভিডিও করেছে। ঠিক আছে, কিন্তু গালাগাল সেই সময় আমি খাচ্ছি। আমি কিন্তু অরিত্রকে নিয়ে একদমই সেই সময় ভিডিও করিনি, রিপ্লাই টু অরিত্র কিন্তু আমি করতেই পারতাম। তখন যেরকম সিচুয়েশান, অরিত্র যেরকম চারিপাশ থেকে গালাগাল খাচ্ছে, ঠিক আছে, আমি কিন্তু জানি যে ওটা হিট অফ দ্য মোমেন্ট করেছে, ওটা রাগের মাথায় করেছে। এই সময় যদি আমিও ভিডিও করি ও আরও কোণঠাসা হবে, আমি কিন্তু ভিডিও করিনি। ঠিক আছে, আমি কিন্তু পরবর্তী সময় অরিত্রকে কল করেছিলাম যে কি হয়েছে, যদি অরিত্র অনেস্টি দিয়ে স্বীকার করে অরিত্র এটা বলবে। তখন কিন্তু অরিত্র আমাকে নিজে বলে যে সুদীপ ওরকমভাবে ভিডিও বানাচ্ছিল, ওরকমভাবে সুদীপ রিপ্লাই টু অরিত্র করছিল। আমার তখন মনে হয়েছে যে তুমি সাগর নীল তোমরা কিছু বলছো না, তোমরা হয়তো ওর সাথেই রয়েছো, তোমরা হয়তো মানে এই বিষয়টাকে সাপোর্ট করছো। আমি তখন অরিত্রকে বলি, অরিত্র আমি কিন্তু সুদীপকেও বলেছি, সুদীপ তুমি অরিত্রকে নিয়ে রিপ্লাই টু ভিডিও করো না, এবং তোমাকেও বলছি ওকে নিয়ে রিপ্লাই ভিডিও করো না, কারণ আগামীকাল তোমাদের মধ্যে ঠিক হয়েই যাবে। আমি কিন্তু দুজনকেই বিষয়টা বলি, আমার মনে হয় যদি দুজনই মানে অনেস্টি দিয়ে স্বীকার করে তাহলে এই কথাটা দুজন বলবে। এবং অরিত্র তখন নিজে কথাটা বলে যে না আমার সত্যি মানে বুঝতে সমস্যা হয়েছে, আমি বুঝতে পারিনি যে তুমি সাগর নীলটার পার্ট না, আমার মনে হচ্ছে তোমরা পার্ট। আমি তখন অরিত্রকে বলি দেখো তুমি কিন্তু রিপ্লাই ভিডিও করলে, আমি কিন্তু মানে 15-20 দিন আগে রিপ্লাই ভিডিও করতেই পারতাম, আমি কিন্তু করিনি। সাগর নীলও করেনি, আমি কিন্তু করিনি, কারণ আমরা এটুকু বুঝতে পেরেছিলাম যে তুমি রাগের মাথায় এটা করেছো, পরে ঠিক হয়ে যাবে। তো এই যে যারা এই কথাটা বলছেন যে ফোন করে শর্ট আউট করে নেওয়া যেত, ঠিক আছে, এরকম কিন্তু অনেক ইভেন্টস হয়েছে যেগুলো ফোন করেই শর্ট আউট করেছি, এবং সেগুলো কোথাও একটা গিয়ে আমার দিক থেকেও হয়েছে। ঠিক আছে, এমন কিন্তু নয় যে একটা ছোট্ট বিষয় সেটা নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু হয়ে গেল, বাওয়াল শুরু হয়ে গেল, এরকম কিন্তু নয়। এরকম অনেকগুলো ছোটো ছোটো ঘটনা রয়েছে। অরিত্র জি5-এ আমাদের হয়ে বলেছে, এটা নিয়ে আমি কতবার বলেছি যে অরিত্র সেই সময় আমাদের জন্য যা করেছে এটা কিন্তু অন্য কেউ করতো না, এটা বলেছি। একটা ঘটনা আছে যেটা আপনারা কেউ জানতেন না, এবং আমি নিজে থেকে আপনাদের কখনো জানাতামই না, আপনারা কোনোদিন জানতেই পারতেন না, সেটাও আপনাদেরকে বলছি। অরিত্র একটা ছবি করছে দাবারু, ঠিক আছে, সেই ছবিটা খুব বড় রিলিজ হবে। পার্সোনালি আমি সেই ছবিটার জন্য খুব খুশি। ঠিক আছে, সেই ছবিটা খুব সাকসেস পাক, সে খুব বড় জায়গায় অ্যাচিভ করুক। সেই ছবিটার যে স্ক্রিপ্ট সেটা লিক হয়ে যায়। ঠিক আছে, সুদীপও ওই খবরটা পায়, আমিও ওই খবরটা পাই যে তার এই ছবির স্ক্রিপ্টটা লিক হয়ে গেছে। সেই সময় অরিত্রর সাথে কিন্তু একটা আমার দূরত্ব আছে, সুদীপের তো আছেই। আমি এবং সুদীপ কিন্তু অরিত্রকে বিষয়টা জানাই। ঠিক আছে, আমরা কিন্তু অরিত্রর সাথে বিষয়টা নিয়ে কথা বলি। ঠিক আছে, অরিত্র আশা করছি এই বিষয়টা অনেস্টি দিয়ে স্বীকার করবে। তো এই ফোন করে শর্ট আউটের বিষয়টা যে হয়নি বা করিনি এরকম কিন্তু নয়, এরকম কিন্তু বহু জিনিসপত্র হয়েছে। একটা অনুষ্কা শর্মা নেটফ্লিক্সের জন্য ছবি আসার কথা ছিল, যেই ছবিটায় অনুষ্কা শর্মা, আমার নামটা এক্ষুনি মনে পড়ছে না, সে একজন ক্রিকেটার। তো আমি পার্টিকুলার একটা পেজ আছে সিনেমা বলে, ফেসবুক আপনারা অনেকেই চিনবেন, সেখানে একটা লেখা ছিল যে মানে হাজব্যান্ড ব্যাটসম্যান এরকম বড় একজন ক্রিকেটার, কিন্তু ওয়াইফ সে প্লে করতে যায় না। তো আমি রিভিউ করার আগে ওটা নিয়ে লিখি যে মানে কী করে এটা বলতে পারে, কেন এটা বলতে পারে। দীপ্তদার সাথে আমার বেশি ভালো সম্পর্ক। দীপ্তদা আমাকে ট্যাগ করে ফেসবুকে একটা এত বড় লেখা নামিয়ে দেয়, ঠিক আছে, যেখানে অনেক অ্যালিগেশন, অনেক উল্টোপাল্টা কিছু বলে দেয়। আমি অরিত্রকে বলি আমি কিন্তু ওটা নিয়ে কোনো ভিডিও করিনি, কোনো কিচ্ছু করিনি। পরের দিন দীপ্তর সাথে আমার ঠিক হয়ে যায়। ঠিক আছে,
তো এই যে বিষয়গুলো যারা বলছেন বা অরিত্র যেরকমভাবে বলছে যে যখন এরকম কিছু হয় সোশ্যাল মিডিয়া লিখতে চলে আসা হয়, রেবেল হয়, ইউটিউবের কমিউনিটি পোস্টে বা ভিডিও করে দেওয়া হয়, করি না। আমি কিন্তু ভিডিওও করিনি, আমি কিন্তু অত রাত তারা কমিউনিটি পোস্ট করে রেখে দিয়েছিলাম, পরবর্তী সময় কোনো ভিডিওতেও তুলিনি। কিন্তু অরিত্র কিন্তু আজকে ডিরেক্ট ভিডিও করেছে। অরিত্রর ছবি এসেছে একলব্য, সেই ছবির অ্যানাউন্সমেন্ট টিজার সবাই খুব প্রেস করেছে। একজন অ্যাক্টারের সাথে আমার কথা হতে হতে এটাও সে জানে, অরিত্র জানে, সে পার্টিকুলার একলব্য নিয়ে তার কিছু ক্ষোভ উগড়ে দিতে চায়। সেই সময় কিন্তু আমার জায়গায় অন্য যে কেউ থাকলে সেই বিষয়টায় হয় মানে সেটার পার্টিসিপেট করবে, সেটার পার্ট হবে এবং সেটা নিয়ে ক্রিটিসাইজ করবে। ঠিক আছে, যখন আমার সামনে ওটা নিয়ে বিচিং হচ্ছে আমাকে উদ্দেশ্য করে যাতে আমিও কিছু বলি, সেই বিষয়টা কিন্তু আমি থাকি না। ঠিক আছে, এবং এটা কিন্তু সেও জানতে পেরে যায়, অরিত্র জানতে পেরে যায়। তো আজকে এই যে ভিডিওটা করে সে যে শুরুতেই যে কথাটা বলছে যে আমাদের মধ্যে যখন কথা হচ্ছে, আমাদের মধ্যে যখন এত আলোচনা হয়, আমাকে ডিরেক্ট কল করলেই হতো, আমাকে ডিরেক্ট বললেই হতো। ঠিক আছে, এরকম অনেক ইভেন্টস আছে যেখানে সাবস্ক্রাইবাররা জানে না, ইউটিউবার বন্ধুরা জানে না যে কি হয়েছে, সেখানে ম্যাক্সিমাম টাইমে কি আমি তার সাপোর্টেই দাঁড়িয়েছি। ঠিক আছে, যেখানে সে একটা জিনিস না বুঝে চেঙ্গিদের সময় রিপ্লাই টু ভিডিও করে লোককে বলছে, সেখানে ইনডিরেক্টলি আমাকে পোক করছে, সাগরনীলকে পোক করছে, সেই সময় চাইলে কিন্তু আমি সেই সাপোর্টটাকে কাজে লাগিয়ে ফ্যান্স অডিয়েন্সকে কাজে লাগিয়ে অরিত্রর আগেনস্টে ভিডিও করতেই পারি। আমি কিন্তু করিনি, এরকম বহু সময় কিন্তু ছিল, আমি কিন্তু করিনি। আগের বার যখন তার সাথে আমার এরকম একটা ঝামেলা হয়েছে, আমি কিন্তু ওই টাইমেও চুপ করেই কিন্তু ছিলাম, আমি কিন্তু দ্বিতীয়বার আবার ভিডিও করিনি। এবার একটা বিষয় আসি, একটা ছবি এসছে, সিরিজ এসছে পর্ণসবরীর সাপ, এরকম একটা বিষয় নিয়ে কিন্তু আগেরবার ঝামেলাটা হয়েছিল। পর্ণসবরীর সাপ সেই সিরিজটা রিভিউ করতে গিয়ে আমি সেখানে বলেছি যে এই শোটা, আমার ভিডিওটা আপনারা এখনও গিয়ে দেখে নিন, শুরুটা এবং শেষটা যদি আমি একটা মিথ্যা কথা বলি, শুরুতে এবং শেষে আমি বলছি এটা একটা বিলো অ্যাভারেজ কাজ, এটা একটা বিলো অ্যাভারেজ সিরিজ। আমি শুরুতেও বলছি, শেষেও বলছি। এবার ম্যাক্সিমাম লোক তিন ধরনের কথা বলে যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, এটা মোটামুটি বা অ্যাভারেজ কাজ। সেখানে অরিত্র বলছে এই কাজটা আমার বিলো অ্যাভারেজও লাগেনি। তারপরে আপনারা বলবেন যে এই ভিডিওটার আগে ও আমার ভিডিও দেখেনি। আমার দেখা নিয়ে কোনো সমস্যা নেই, আমিও তো অরিত্রর বহু রিভিউ দেখি, কিন্তু কথা হচ্ছে যখন এরকম ধরনের একটু খোঁচা, না চাইতে হয়তো চাইছে না, কিন্তু এই খোঁচাগুলো যখন ভিডিওতে আসছে বা এমন একটা জিনিস আসছে যে জিনিসটার জন্য আমি ক্ষতি হচ্ছে বা আমার ভিডিওর ক্ষতি হচ্ছে, সেটা নিয়ে আমি কথা বলবো না। আমি যদি পার্টিকুলার আজকে একটা ভিডিও করে বলি যে এখানে অন্য একজন রিভিউয়ার এটাকে ভালো বলেছে, আমি এটার সাথে একদম আগ্রি করি না, একদম আগ্রি করি না। ফ্যান্স ক্যাটার করার জন্য হোক বা এখানে একটা ঝামেলা লাগানোর জন্য হোক, বা আমি আনইনটেনশনালি বললাম, সেই ভিডিওটা অ্যাফেক্টেড হবে না। আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি, এটা হবে না। চেঙ্গিদের সময় আমি কিন্তু একটা রিপ্লাই ভিডিও বানিয়েছিলাম ভাস্বতী ঘোষকে নিয়ে, আমি কিন্তু চাইলে সেখানে অরিত্র টপিক অ্যাড করে একটা বিশাল বড় ভিডিও বানিয়ে দিতে পারতাম। ঠিক আছে, আমি কিন্তু সেটা করিনি, কারণ আমার নীতিতে এটা যাইনি যে ও একজন রিভিউয়ার, ওর একটা ছবি খারাপ লেগেছে, ও পার্টিকুলার সেটা নিয়ে কথা বলেছে। আজকে আমি আমার ভিডিওতে এই যে কপির কথা বলছি, এটা কিন্তু একটা ভিডিও দেখে আমি বলছি না, এরকম বেশ কিছু ভিডিওতে ও না চাইতেই, আমি বুঝতে পারি না কেন, হঠাৎ করে একটা ভিডিওর মধ্যে পোক চলে আসে। যখন প্রায় 1-1.5 বছর আগে ওর সাথে আমার একটা ঝামেলা হলো, সেই সময়ও ঠিক সেম জিনিস, যেখানে ও ভিডিওতে বলছে যে যদি এই পোস্টারটাকে কারো কপি মনে হয়, আমি কারো ভিডিও দেখিনি, এই পোস্টারটাকে যদি কারো কপি মনে হয়, যদি এই মনে হয়, আমি সেটাকে বলবো যে না এটা ভুল। এবার যখন এই কথাটাও বলছে, সেই সময় শুধুমাত্র কপিটা নিয়ে আমি কথা বলেছি, তো সাধারণতভাবে সেটার জন্য আমি এফেক্টেড হব, আমার ভিডিও এফেক্টেড হবে। আমার কথাটা হচ্ছে এটাতেই যে সে ভিডিও দেখুক, আমি ভিডিও দেখি, তার এতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন একটা কথা বা একটা বিষয় অন্য ভিডিওকে হার্ম করছে বা অন্য ভিডিওর থেকে ইনফরমেশান নিচ্ছে, সেটা তো প্রবলেমেটিক। আপনারা আমার এমন একটা ভিডিও দেখান যেখানে ও একটা ইনফরমেশান দিয়েছে, ও গুগল থেকে হোক যে কোনো জায়গা থেকে একটা ইনফরমেশান দিয়েছে, সেই ইনফরমেশানটা আমি আমার ভিডিওতে একই ব্রেকডাউনে একই বিষয়ে বলেছি, আপনারা দেখান। এমন তো বহুবার হয়েছে, অরিত্র আগে ভিডিও বানিয়েছি, আমি পরে ভিডিও বানিয়েছি, হয়নি? এই ডাঙ্কি থেকে শুরু করে কত ছবির রিয়াকশান, ছবির টিজারের রিয়াকশান, ট্রেলারের রিয়াকশান ও আগে বানিয়েছে, বা সাগরনীল আগে বানিয়েছে, বা সুদীপ আগে বানিয়েছে। দেখান আপনারা যে আমি একটা ইনফরমেশান, ছোট্ট একটা ইনফরমেশান ওদের থেকে নিয়ে ভিডিওতে বানিয়েছি, দেখান। আমি কিন্তু এমন কিছু করিনি যেটাতে আমি অরিত্রর প্রতি আমার পার্সোনাল কোনো রাগ আছে, ক্ষোভ আছে, আমার জেলেসি আছে, এগুলো নিয়ে আমি কথা বলতে গেছি, বা যেখানে আমি ভিডিও করে অডিয়েন্সকে উস্কে দিতে গেছি, এরকম কিছু করিনি। বা অন্য কারো টপিকের সাথে আমার টপিক, অরিত্রর টপিক জুড়ে দিয়ে, ঠিক আছে, এরকম কিছু কিন্তু আমি করতে যাইনি, আমি কিন্তু করিনি।
আমি কিন্তু সেখানে কমিউনিটি পোস্ট করেছি এবং অরিত্র কিন্তু সেই সময় কল করেনি। সে যে এত সেন্সিবিলিটির কথা বলছে, অরিত্র কিন্তু কল করেনি কি হয়েছে, কিন্তু অরিত্র কিন্তু পরবর্তী সময় একটা ভিডিও করে সেটা জবাব দিচ্ছে এবং ও যেরকমভাবে জবাব দিচ্ছে আমি কিন্তু সেরকমভাবে কথা বলিনি। অনেক বিষয় রয়েছে যেখানে জেলাসি কি, মানে আপনারা অনেকে যেরকমভাবে জিনিসটা পোট্রে হলো যে আমি যেন অরিত্রর প্রতি জেলাস, ঠিক আছে, যেখানে আমি নিজে থেকে গিয়ে তার হেল্প করেছি, তার ক্ষতি কোনোভাবে করিনি, নিজে থেকে গিয়ে আগ বাড়িয়ে গিয়ে। কিন্তু আমি কিন্তু কখনো উল্টো দিক থেকে কারো থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না যে সে আমার জন্য এটা করবে বা সে আমার জন্য এটা করুক, ঠিক আছে। এমন বহু ছবি হয়েছে, তা জিতের বাজি হোক, দেবের টনিক হোক, ঠিক আছে, এরকম বহু ইনসিডেন্ট আছে যেখানে মানে আমাকে নিয়ে খিল্লির পর খিল্লি করে যাওয়া হয়েছে, এই পেজ থেকে ওই পেজ থেকে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি খিস্তি খেয়ে গেছি। আমি কিন্তু কারো থেকে কোনো কিছু আশা করিনি যে আমার হয়ে কেউ বলুক, আমার হয়ে কেউ বললো না কেন, এটা নিয়ে আমি ঝগড়া করব, তাকে রেগে যাব, আমি রিপ্লাই ভিডিও বানিয়ে ইনডিরেক্টলি পোক করবো, আমি কিচ্ছু করিনি, ঠিক আছে, কিচ্ছু করিনি। আমাকে অরিত্র স্ক্রিনশট পাঠাচ্ছে যে সেই ছবির টিমরা আমার ভিডিও অরিত্রকে পাঠিয়েছে, এটা কে রে খিল্লি করছে, সেগুলো অরিত্র পাঠিয়েছে। কিন্তু অরিত্র কিন্তু আমার হয়ে বা আমাকে ডিফেন্ড করে কথা বলেনি, আমি সেটা এক্সপেক্টও করি না। কিন্তু যখন অরিত্রর একলব্য নিয়ে কেউ কথা বলেছে, আমি কিন্তু সেই সময় বলেছি যে ছবিটা অ্যাটলিস্ট আসুক, ওরা অ্যাটলিস্ট ট্রাই করছে, আমি কিন্তু সেই বিচিংটার পার্ট হইনি। তো এরকম অনেক ইভেন্টস আছে যেখানে আমি কোনো কিছু এক্সপেক্টও করিনি এবং আমি আমার বন্ধুত্বের জন্য তাকে বন্ধু ভেবে বা কখনো সুদীপকে বন্ধু ভেবে, কখনো সাগরনীলকে বন্ধু ভেবে সেই জায়গায় তাদের সাহায্য করার চেষ্টা করেছি, ঠিক আছে, সেখানে নিজের লাভ বা কোনো কিছু না ভেবে। যখন তার ছবি আসছে, সেই ছবিটা সন্তানের মতো তারা এত কষ্ট করে বানাচ্ছে, আমার মনে হয় এটা লিক হওয়া মানে এটা খুব বড় অন্যায়, ঠিক আছে। সুদীপেরও এটা মনে হয়েছে এটা খুব বড় অন্যায়, ঠিক আছে। তো আমরা সেটার ওর পাশে দাঁড়িয়েছি, ওকে ইনফর্ম করেছি। অন্যান্য চ্যানেলরা সেটা নিয়ে ব্ল্যাকমেল করে ভিডিও করছে যে তোমার ছবির স্ক্রিপ্ট কিন্তু আমাদের কাছে আছে, হ্যাঁ, কিন্তু সেখানে আমরা ওর পাশে দাঁড়িয়েছি। এমনও কিন্তু না সেই সময় অরিত্রর সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু আমি ওর পাশে থাকার চেষ্টা করেছি। তো এই কথাগুলো যারা বলছেন যে জেলাস বা ওর মানে ওকে শুধু বদনাম করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা নিজেরাই শর্ট আউট করে নিতে পারতে, এরকম অনেক ইভেন্টস আছে যেখানে আমরা শর্ট আউট করে নিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে যদি মানে দেখি আমি যে কোনো ভিডিও হলো সেখানে আমাকে একটা পোক করে দেওয়া হলো বিলো আবারের জন্য, এটা আমার ভালো লাগতে পারে অনেকের, আমার ভালো লাগছে না। আমার কথা হচ্ছে আমরা যদি কলিগসই হই, আমরা যদি প্রত্যেকে বন্ধুই হই, এমন বহু ভিডিও হতে পারে যেখানে ওর ওই ছবিটা ভালো লেগেছে, আমার ছবিটা খারাপ লেগেছে, ঠিক আছে। তাহলে সেখানে আমি এই কথাটা কেন বলবো? হয়তো অনেকের ভালো লাগছে, ঠিক আছে, তারা হয়তো সিনেমা বোঝে না, আমার এটা খারাপ লেগেছে, আমি এই টার্মটা কেন নেব? অনেকের ভালো লাগতে পারে, আমার ভালো লাগেনি। আমি তো বলছি, আমি তো ভিডিওতেও বলেছিলাম যে অরিত্র চেঙ্গিস ভালো লাগেনি, তার একটা পারসেপশন, ও একটা ছবি দেখেছে, ভালো নাই লাগতে পারে, আমার ভালো লেগেছে, দুজনের পয়েন্ট অফ ভিউ পুরোপুরি আলাদা। কিন্তু আমি যখন এটা বলে দিচ্ছি, যারা এটা ভালো বলছে তারা সিনেমাই বোঝে না। এরকম কত ভিডিও তারা আছে দেখে নিন, যে এই ছবিটাকে ভালো বলেছে যারা ভালো লেগেছে তারা সিনেমাই বোঝে না, তারা সিনেমা বুঝতেই পারে না। কখনো আমি তো এরকম তো করিনি, কখনো কাউকে ঠুকেছি এরকমভাবে তো করিনি, যাকে ঠুকেছি ডিরেক্টলি ঠুকেছি, কিন্তু নিজের বন্ধুদের তো কখনো এরকমভাবে ঠুকিনি। এবং আপনারা রিসেন্ট আমার একটা ভিডিও দেখবেন যেখানে আমি বলেছি অ্যানিম্যাল নিয়ে কথা বলতে যে ভায়োলেন্সটা কি এটা নিয়ে অরিত্র কথা বলেছে, কি সুন্দর এক্সপ্লেন করেছে। সাগরনীল দুদিন আগে একটা কথা বলেছে, ওর এই ভিডিওটা আমি দেখিনি, কিন্তু ওই টপিকে কথা বলেছে, আমি ভিডিওতে বলে দিয়েছি। তা আমি যখন সাগরনীল অরিত্রর ভিডিও দেখছি আমি তো বলে দিচ্ছি, আমি যখন সুদীপের ভিডিও দেখছি আমি তো বলে দিচ্ছি, যখন অরিত্র ভালো ভিডিও করছে আমি পরের ভিডিওতে কে এটা করবে আমি পরের ভিডিওতে বলে দিচ্ছি যে অরিত্র কি দারুণ এক্সপ্লেন করেছে বিষয়টা। টেক্কা স্পেলিং TEKKA, ঠিক আছে, যেটা বাংলার পোস্টারটা, বাংলায় কিন্তু ওই গেমটাকে ইন্ডিকেট করেনি। টেক্কার স্পেলিং আফগানিস্তানের গেমের, ওখানে ডাবল কে না, ওটা সিঙ্গেল কে, দ্যাটস ওয়াই ওটা টেক্কা না, ঠিক আছে। যেটা আমি ভুল করেছিলাম, আপনারা বলুন যে আমার থেকে বেশি সাবস্ক্রাইবার রাখে। অরিত্র গুগল থেকে সার্চ করে ভিডিওটা করেছে, গুগল থেকে দেখে ও ভিডিওটা করেছে, তাহলে গুগলে তো টেক্কা বলা নেই, ওখানে তো টেকা বলা আছে, ঠিক আছে। টেক্কাটা তো আমি ভুলবশত ভিডিওতে বলেছি, তাহলে সেই একই ভুল জিনিস অরিত্রও করলো। আপনারা সিদ্ধান্ত নিন, আপনাদের যা মনে হয়। আপনাদের যদি মনে হয় আমি কন্ট্রোভার্সি টানতে চাইছি, ইলংগেট করতে চাইছি, তাহলে আপনারা তাই বলুন। যদি মনে হয় নোংরামি করছি, এই কথাগুলো নোংরামি করে বললাম, তাহলে আপনারা তাও গালাগাল দিতে পারেন, তাও বক্তব্য রাখতে পারেন। আর যদি মনে হয় যে আমি অনেস্টিলি কথা বলছি, তাহলে সেটাও আপনারা লিখতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, যদি কন্ট্রোভার্সি করার হতো আমি অনেক অ্যাগ্রেসিভলি, অনেক বাজেভাবে জিনিসটা পেশ করতে পারতাম। যদি কেউ উল্টো দিক থেকে টানতে চায়, আমি টানতে চাই না। আমার যেটা বলার, আমার ওইটুকুই বলার ছিল, আমার বলা হয়ে গেছে।
যদি পরবর্তী সময় আমি দেখি আমার ভিডিওর সাথে সাগর নীল হোক বা অন্য কারো হোক কোনো ইনফরমেশানের কোনো কিছু সাদৃশ্য পায়, আমি সেটা নিয়ে কমিউনিটি ট্যাব দেবো এবং তাদেরকেও বলবো তারা যদি সাদৃশ্য পায় আমার ভিডিওর সাথে, তাদের ভিডিওর বা কোনো একটা ইনফরমেশানের কোনো কিছুর, সেটা আমি তাদের থেকে নিয়েছি তাদের মনে হচ্ছে, যদি অরিত্ররও মনে হয় তারাও কমিউনিটি ট্যাব দেবে, আমাকে নিয়ে লিখবে আমার বিষয়ের সাথে পুরোপুরি এক হয়ে গেছে, এই পয়েন্টটা পুরোপুরি এক হয়ে গেছে, ঠিক আছে, এটা তারা বলবে। তো এই ছিল আজকের ভিডিও, আমি আমার বক্তব্য রাখলাম। আপনাদের কি মতামত আপনারা জানাবেন। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।